আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল, সহজ সরল এবং পরীক্ষিত একটি সিফলিপুরি সাধনা নিয়ে। এই আমলটা এতটা পাওয়ারফুল এবং এতটা চমৎকার একটি সহজ সরল আমল, ভাষায় প্রকাশ করা যাবে না। তো ইনশাল্লাহ অবশ্যই যারা আমল করেন অথবা করবেন, কথাগুলো মনোযোগ সহকারে স্বয়ংসম্পূর্ণ শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তারপরে আমল করলে আমার কথা মতো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফলতা পাবেন 100%। যাই হোক, কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই। প্রথমত এই আমলটি করতে গেলে নির্জন নিরিবিলি একটি ফাঁকা রুম লাগবে। অবশ্যই নির্জন নিরিবিলি একটি ফাঁকা রুম লাগবে, কিন্তু এখানে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে যে আগের দিনের তুলনায় এই আমলের নির্জন নিরিবিলি বেশি প্রয়োজন হবে, মানে আরও বেশি প্রয়োজন হবে নির্জন নিরিবিলি। কেননা এটি সিফলিপুরি আমল এবং এটার সঙ্গে হামবিস্তিরি বাধ্যতামূলক, তার সঙ্গে মেলামেশা করতে হবে, না হলে বন্ধুত্ব হবে না। প্রথমত যে কোনো মাযহাবের লোক এই আমলটি করতে পারবেন, অনুমতি উন্মুক্ত, কিন্তু আমি সাজেস্ট করব, মানে আমার মতামত আমি প্রকাশ করব, সেটা হচ্ছে যে আপনারা কোনো মুসলিম ভাই দয়া করে এই আমলটি করবেন না। আর যদি করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে করবেন, ঠিক আছে? অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনাদের নিজ দায়িত্বে করবেন। পাশের রুমে নিজের স্ত্রী শুয়ে আছে, পরের রুমে আপনি আমল করবেন, এই ধরনের যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে হবে না। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে থাকতে হবে, তারপরে আপনি আমল করতে পারবেন। অথবা যাদের স্ত্রী নেই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, নির্জন নিরিবিলি রুম হলেই হয়ে যাবে, আর 5টা আগরবাতি লাগবে। এই আমলের ভিতরে কোনো পরহেজ নেই, যে কোনো খাবার খেতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। শরীর বন্ধ করতে হবে না, বন্ধ ঘেরাও দেওয়া লাগবে না, ডর ভয়ের কোনো কারণ নাই, এতটা সহজ সরল। কিন্তু হ্যাঁ, অবশ্যই নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে নেবেন। কেননা অনেক সময় এমন হয়, সে হয়তোবা কোনো ক্ষতি করবে না, কিন্তু ওনার যে আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে পারে, তো যার কারণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। আমি বলবো না যে হবে, হতে পারে। তো এই জন্য ফ্যামিলি নিরাপত্তার ব্যবস্থা করে নেবেন। যখন নির্জন নিরিবিলি ফাঁকা রুম সংগ্রহ করা হয়ে গেছে, এই আমলটি করতে হবে সপ্তাহের একটা দিন নির্ধারণ করা হয়েছে। সেই একটা দিন হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। আপনাকে বৃহস্পতিবার রাত্রের 12টার পরপরই আমল শুরু করতে হবে। 12টা বাজবে, তারপরে যে কোনো সময় টাইম নির্ধারণ করে আমল করতে পারবেন। 1টার আগে, এই 1 ঘন্টার মাঝামাঝি যে কোনো সময় আপনি আমল শুরু করতে পারবেন। প্রথমত নির্জন নিরিবিলি রুমে যাবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, পাক পবিত্র পোশাকে, ভালো সুগন্ধি আতর শরীরে মাখবেন, আশেপাশে একটু ছিটাই দিবেন, 5টা আগরবাতি সামনে জ্বালাবেন। জ্বালানোর পরে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, খেয়াল করে দেখবেন। ওই মন্ত্রটা পড়বেন, চোখ বন্ধ করে পড়বেন। তারপরে আপনার এই আমলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে টুপি পরবেন, টুপি অবশ্যই পরতে হবে, বাধ্যতামূলক। যে কোনো কালার হোক সমস্যা নেই, কিন্তু টুপিটা হতে হবে নেটের, জালির মতো দেখা যায় এই ধরনের নেটওয়ালা টুপি পরতে হবে। তো যখন আপনার আমল শেষ হয়ে যাবে পড়া, তখন আপনি মাথা থেকে টুপিটা খুলে সামনের দিকে একটি ঝাড়া দিবেন, সুন্দর করে ঝাড়া দিবেন। খেয়াল করে দেখবেন ওই টুপির ভিতর থেকে এই পরিটা বের হয়ে আসবে। সুন্দর করে ঝাড়া দিবেন এই টুপি দিয়ে, আবার সাথে সাথে টুপিটা পকেটের ভিতরে লুকিয়ে রাখবেন অথবা কোনো জায়গায় লুকিয়ে ফেলবেন। তারপরে উনি আসবে, উনি তো আসবে, অবশ্যই তার সঙ্গে হামবিস্ত্রি করতে হবে। হামবিস্ত্রি করার সময় ঢাকার নিয়মকানুন জেনে তাকে কসম টসন দিয়ে বিদায় দিয়ে দিবেন। আমলটা মূলত 3 দিনের।
যদি কোনো ব্যক্তি 3 দিনে সফলতা না পান তাহলে কষ্ট করে আমার পরামর্শ মেনে অবশ্যই 7 দিন পর্যন্ত এই আমলটা করবেন, ইনশাল্লাহ অবশ্যই 100% সফলতা পাবেন। আর প্রতিদিনই আমল করার সময় আপনাকে একই জায়গায় এবং একই রুম নির্ধারণ করতে হবে, ওই রুমে যাতে কেউ না যায় সেটা খেয়াল রাখতে হবে। একই আতর ব্যবহার করতে হবে এবং প্রতিদিন 5টা করে আগরবাতি জ্বালাতে হবে এবং প্রতিদিনই আমল শেষে মাথা থেকে টুপিটা খুলে সামনে ঝাড়া দিতে হবে এবং পুনরায় ঝাড়া দেওয়ার সাথে সাথে টুপিটা লুকায় রাখতে হবে। তো যেভাবে বললাম এইভাবে ইনশাল্লাহ করেন, আল্লাহর রহমতে 100% সফলতা পাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। এছাড়াও বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের কাজ, যে কোনো পরামর্শ করতে চাইলে আপনারা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নাম্বার। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।